বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। জানেন, এই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে। হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল, তারা নিষিদ্ধ। কেন বাতিল করেছে হাইকোর্ট? তারা মৌলানা মওদুদী সাহেবের অনুসরণ করে। এই জন্য বাংলাদেশের চলমান সংবিধানের আলোকে একটা নির্বাচন কমিশন আছে। কি আছে? বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে চাইলে, নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদের জন্য বাধ্যতামূলক হলো কি, নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে। আর নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে গেলে অনেকগুলো কোরআন সুন্নাহ বিরোধী আইন সেখানে মুখোমুখি হতে হয়। আর সেই আইনের সঙ্গে সামান্য একটু বিরোধ হলে তখন ইসলামকে পরিবর্তন করতে হয়, কিন্তু তারা তাদের কুফরি সংবিধানের ধারাকে পরিবর্তন করে না। তার জ্বলন্ত দুটো দৃষ্টান্ত আমি দেখাই। আপনারা জানেন, বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্বে একটা রাজনৈতিক সংগঠন ছিল। সেই সংগঠনটার নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নামটা জানেন আপনারা? 1987 সালে উলামায়ে কেরাম বাংলাদেশের শীর্ষ আলেমরা ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটা গঠন করেছিলেন। প্রতিষ্ঠাকালের মুখপাত্র ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন এর প্রধান সমন্বয়কারী। তার সহযোগী ছিলেন বাইতুশ শরফের পীর সাহেব মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন এই যে মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি। এই সকল আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করলেন। অর্থাৎ তারা দাবি জানালেন যে আমরা একটা আন্দোলন করতে চাই, যে আন্দোলন হলো কুফরি সংবিধান পরিবর্তন করে, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। কিন্তু অভিশপ্ত এই নির্বাচন কমিশন যখন তারা রাজনৈতিক নিবন্ধনের জন্য গেলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকদেরকে বলে দিলেন যে ইসলামী শাসনতন্ত্রের নাম নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। কেন গঠন করা যাবে না? কারণ ইসলামী শাসনতন্ত্র এই শব্দ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কেননা বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র। আপনারা চান ইসলামী শাসনতন্ত্র করতে, যতদিন পর্যন্ত কুফরি শাসনতন্ত্র, কুফরি সংবিধান থাকবে ততদিন বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন চলবে না। বাধ্য হলেন তারা নাম পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো। এটা এ জাতির জন্য চরম দুঃখজনক একটা ইতিহাস। এর চেয়েও দুঃখজনক আর একটা ইতিহাস বলি। অনেক ইখতিলাফ এবং মতপার্থক্যের জায়গা আছে, আমি মতপার্থক্যের জায়গায়